হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকের রিঅ্যাকশন ভিডিও বেসিক্যালি খুবই স্পেশাল কিছু। কেন কি, পুষ্পা মুভি 2 মুভি পুষ্পা তার বেঙ্গলি ভার্সন গাইস এসেছে গান, সেটা নিয়ে আমরা মানে এটা একটা মানে আমাদের কাছে গর্বের বিষয়। বাংলায় নিয়ে এসেছে, বাংলায় আজকে বইটা আসছে এবং গানও বাংলায় আসছে। খুবই এক্সাইটেড আছি দেখবো বলে। তো গানটা কে কে গেয়েছে এবং কে লিরিক্স দিয়েছে বাংলায়, আর গানটা তো মিউজিক দিয়েছে সবাই যেন ডিএসপি রকস্টার। তো কে কে সেটা তুই বলে দে কে কে গানটা গিয়ে যে ফাকিরা যে মেন লিড, তোমার ফাকিরা যে যারা গান শোনো তার মেন লিডে যে গানটা গায় তিমির বিশ্বাস, তার ছবি দিয়ে দেবো। ছবি দিন ছবি আসবে হয়তো, এখানে অনেকেই তোমরা চেনো সেই গানটা গেয়েছে। আর লিরিক্স দিয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, অনেকেই চেনো হয়তো, আমরা আমরা এক্সাইটেড কারণ বাংলায় কমেন্ট করবো। আমরা তো খুবই এক্সাইটেড, আমাদের রিঅ্যাকশন দেখতেই পারবা তোমরা। মানে হিন্দি আমরা ভিডিওটা ছেড়েছি তখন, মানে হিন্দি গানে তোমরা অবশ্যই দেখেছো। তো এবার বাংলাটা করছি। আর আমরা এই রিলেটেড মানে দুটো লিঙ্কই, যদি তোমরা এখনো হিন্দিটার গানটা না রিঅ্যাকশন আমাদের দেখে থাকো, আমরা লিঙ্ক দিয়ে দেবো। তার এর একটা টিজার আই থিঙ্ক ছিল, সেটা আমরা লাস্টে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করো, ঠিক আছে? তো সব মিলিয়ে খুবই এক্সাইটেড আছে আমরা। তার আগে যত আল্লু অর্জুন স্যারের ফ্যান আছে, সুকুমার স্যারের ফ্যান আছে এবং বাংলা থেকে তিমির বিশ্বাসের ফ্যান আছে, সবাই ফাকিরা ব্যান্ড সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রচুর শেয়ার করো, ওকে? দেখি মানে যাতে ভিডিওটা আমাদের এই বাংলা রিঅ্যাকশন আল্লু অর্জুন জানতে পারবে যে আমাদের কেমন লাগছে। তোমরা এত শেয়ার করো তাদের কাছে পৌঁছে যাক, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। খুবই এক্সাইটেড আছি, তো একটু হাই হয়ে যাচ্ছি। তো চলো স্টার্ট করি। ও পিছনে দাও গাইস। ও সেটটা সেই আইকন স্টার আল্লু অর্জুন। এটাই সব জায়গায় সেম আছে। ও তিমিরটা সেই যদি বলা শ্রীজাত তিমির বিশ্বাস, এইটা হচ্ছে আমাদের ইমোশন। দেখতে হচ্ছে আমাদের বাঙালির। ও সেই ফুলার জায়গা, ড্রাম যেটা বাজে। ও ইলেকট্রিক গিটারও আছে। ভগবানকে পুলিশ রাখো গুরুর জন্য মাথা নিচু করলে পুরো ম্যাচিং খেয়ে গেছে। তোমার চলো চাই তোমার মুকুট পৃথিবীরা তোমার। ও এই লাইনে থাক। বলা কে দিয়েছে? বল রাউডি বয়েল। এই জায়গাটা হেভি, দেখো জাস্ট মিউজিকটা। পুরো করছে। ও গিটারটা দেখো। ও ও সেই আগে আগের দিনগুলো আগাচ্ছে। এই সেই দিকটা যদি কখনো সে পায়ের ওপর পা তুলে বসে, তবে সামান্য এক পাথর হয় সিংহাসন যে হয়, সত্যিকারের সব সিংহাসন পাথর হয়ে যায়। যদি সে তোমাকে কথা দেয় হাতে হাতে রেখে, প্রতিশ্রুতি যেন ঠিক বন্ধুদের
আর প্রতিশ্রুতি যেন রে কেউ কিছুই নাই সিমিতা তোমার উপরেও নাই কেউ নেই নিজেই নিজের হও তুমি নায়ক তাই নেই কোনো বাকে কি বললো কেউ তোমাকে মানলো কি না তোমার যদি তো থাকে তো কেন তোমার নামেই হোক ব্র্যান্ড এই যে এইবার বাইরে এন্ট্রি ব্র্যান্ড ও পুষ্পা 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 রাজ ও এইটা হচ্ছে সাউথের একটা ইউনিক ব্যাপার ওদের নাচটা একটা ইউনিক স্টাইল একটা দেখি নিচু হব না একদম নিচু হবো না শালা গাইস আমরা বিশাল কিছু আসতে চলেছে জানি এটা ভালো তিনটাকে হ্যাটস অফ দেবো একদম মানে মাথা আমরা একটা ডাউন করছি তিনটার সামনে বিশাল সুন্দর গান গেয়েছে ডিএসপি যে ভিশন মানে হ্যাঁ। এতগুলো সিঙ্গার থেকে বেছে আনা এই ভয়েসে মানে সত্যি আর যে আর লিরিক্স হ্যাঁ। বাংলায় লিখেছে যে হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আমরা যে গুরু সুন্দর লেগেছে, খুব সুন্দর লিরিক্স মানে এমন মনে হচ্ছে না যে ওই পাতি জাস্ট জাপ করে ছেড়ে দেওয়া না, হয়েছে না। যত্নের সাহায্যে বাংলাটাকে করা হয়েছে দেখো সাউথে এটাই এটা শুধু নিজের ভাষায় ভালো করবো না সব ভাষায় ভালো করবো একটা ভাষায় ভালো করলে হবে না মানে আর তারা বুঝছে না। আমরা একটা হিন্দিতে মিস করেছি লাস্টে দেখবি যখন নাচটা দেয় দেখবি একটা মুখ দিয়ে রুমাল মেলছে হ্যাঁ তখন ওই ওর বন্ধুটা আসে দেখবি ঠিক করে তোর খেয়াল করি খেয়াল করিনি, এখন আমরা এখন আমি খেয়াল শুধু হয়তো গানে এত হারিয়ে গেছে তোর খেয়াল করিনি আমি একটু খেয়াল করেছিলাম তো ওর বন্ধুটা এসছে এই গানে তো ভালোই লেগেছে তো আমরা আগের ভিডিওতে বলেছি দেখো লুক অ্যান্ড ফিল তোমরা এই নিয়ে আগের ভিডিওতে আমাদের মেইন এবার ফোকাস ছিল লিরিক্সটা বাংলাটা কেমন কেমন দেখলাম যে যত্নের সাহায্যে ওই জায়গাটা প্রপারলি যে হিন্দিতে যেমন আছে যে সেই যদি কোনো প্রতিশ্রুতি দেয় সেটা হচ্ছে বন্দুকের যে গুলির মতন হবে। ফেরত আসে না ফেরত আসে না মানে হেভি মানে গান সুন্দরভাবে যত্নের সাহায্যে করা হয়েছে আর তিমিরদার ভয়েস দেখা যাচ্ছে গানটা তো অনেক টাইম দিতে মানে টাইম দিয়ে যারা সিঙ্গার কতজন হ্যাঁ। আছে দেখেছো বাংলায় গেছে গাইজ মানে প্রপারলি আমার মনে হয় এটা হয়তো তারা ওই তেলুগুতে গিয়ে হয়তো শুট করেছে নাকি জানি না হবে হয়তো মানে যারা সিঙ্গাররা এখান দিয়ে আর সত্যি রাহুল যেটা বলি তিমিরদা হ্যাটস অফ মানে এইভাবে বেছে এনে দেখা যে করেছে আমাদের ভালো লাগছে বাংলা থেকে এরকম একটা গান এরকম একটা মানে singer। হাই মুভিটা বাংলাতে হচ্ছে মানে এবার তুমি আমি যদি তিমিনটা ভিডিও দেখে তাহলে আমি এটাই বলবো যে এবার তুমি যেখানে কনসার্টে যাবা শুধু বলছিল মানে সেখানে আমি গিয়ে হ্যাঁ সেখানে সবাই এই গানগুলো পুষ্পার এই গানটা করো মানে সবাই আমরা বলবে এটা ভাবছিলাম যে আমাদের কল্যাণের তিমিরদা প্রতি বছরই আসে যখনই হয় প্রায় হয় মানে ঠিক আছে একবার আমার এমন ইনসিডেন্ট হয়েছে তিমিরদার সাথে আমরা কলেজ থেকে ঢুকেছি এবার দেখলাম মানে প্রথমে বুঝতে পারিনি যে তিমিরদা মানে ওরা অনেকক্ষণ আগে চলে আসে দেখে যখন কনসার্টের কোথাও আগে সব টেস্টিং করে রাখে তো আমরা দুপুরবেলা ঢুকেছি বইমেলাতে দেন দেখছি আমরা ভাবছি যে তিমিরদা তারপর দেখি হ্যাঁ তিমিরদা এবার কাছে গিয়ে মানে যাবো ততক্ষণ তারা নেমে গেছে অলরেডি গাড়িটার ছিল আর দেখা হয়নি তো দেখা যাক এবার হয় এবার যদি আসে তাহলে এবার সবাই আসলে request তো করবে। অবশ্যই আমাদের রিকোয়েস্ট থাকলো তিমিরদা তো প্রতি বছর কল্যাণীতে আসে যদি আসা হয় ঠিক আছে তো অবশ্যই গানটা করুক মানে ভালোভাবে সামনাসামনি যতটা পারা যায় তো বল এই হচ্ছে ব্যাপার আর গানটা নিয়ে আমরা যেটা আমরা অবশ্যই বললাম লিরিক্সের উপর ধ্যানটা ছিল আর ভিডিও নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছি বলেছি, এখানেও হ্যাঁ। বলছি যে ভালো হয়েছে একটা ল্যাব স্পেসে যে কাজ করছে স্ট্রেট লাল দেখো অনেক ভিএফএক্স ইস্তেমাল করেছে অনেক অ্যানিমেশন ইউজ করেছে কিছু অ্যানিমেশন 3D তে গাড়ি যেগুলো জঙ্গলটা ক্রিয়েট আসছে, করে হ্যাঁ। দেখিয়েছে মানে ওটা তো পরে তো রিয়েল দেখাবে হ্যাঁ দেখো ওরা আগের বইতে অ্যানিমেশন ইউজ করেছে দেখে অনেক জায়গায় প্রথম দিয়ে শুরু করে ওরা লিরিক্স ভিডিও করে এটা পুরো ভিডিও এখন দেখায় না আগে দেখাতো এখন দেখায় না এখন যেহেতু সাউথের আর আমার একটা জিনিস মনে হলো যে এইটা যদি ইংলিশে মানে লেখাটা যদি আর একটু ভালো লাগবে মানে বাংলাটা যদি বাংলা লেখাতে আরো ভালো হতো সেটা করেনি ওরা ওদের মানে ওরকম চাইনি যে ওরকম আমি বাংলায় লিখলাম একটুখানি মানে ভালো লাগতো হ্যাঁ। কিন্তু ওই লেখাগুলো ওদের সঙ্গে মিল খেত না মানে না আমি বলছি যে স্ক্রিনে যে লেখাটা আসছে হ্যাঁ সেটাই বলছি বাংলায় আসবো দেশটা উড়ে যাবে যেটা সেটা যদি বাংলা লেখাটা আসছে সেটা ইংলিশে আসছে লেখাটা আমি সেটা ওটা হয়তো এটা খারাপ ভালো লাগে বলছি না। না মানে করতে পারতো পুরো প্রপারলি বাংলায় হয়ে যেত সো এই হচ্ছে ব্যাপার বাট সব ঠিক আছে আর যে জায়গায় হচ্ছে ওই তোমার আল্লু অর্জুন এন্ট্রিটা নেয় পিছনে গাড়ি থেকে যখন লাস্টে নামে ওই জায়গার সেটটা দেখেছো তো আর হুক ডান্সটা সেটা বল আর তোমরা কি খেয়াল করো চাটা কিন্তু এইভাবে একটু একটু করে করে আছে কিন্তু পড়ছে আমি ভেবো না যে চাটা ফেলে দিল এটা আলু অর্জুনের একটা অ্যাক্টার ও নিজেকে পুরো ঢুকিয়ে দেয় অ্যাক্টিং এর ভিতরে পুরো হ্যাঁ এই ভিডিও যত আমি clip একটা আছে- কথা বলতে চাই যে আলু অর্জুন যখন একটা ডান্স স্টেপ করে ও নিজের ডান্স স্টেপটা নিজেই বানায় আর ওটা খুব প্র্যাকটিস করে ও অনেক দিন ধরে তো কোরিওগ্রাফ হ্যাঁ ও না ও অনেক দিন ধরে একটা রুমে চলে যায় ও নিজের শুধু ডান্সগুলো প্র্যাকটিস করে আর যেটা আগের বইতে একটা মানে অনেকে শুনেছে হয়তো যে ওর ঘাটটা যে ব্যাকা ছিল ওটা ও প্র্যাকটিস করেছে ও অনেক বছর ধরে ওটা প্র্যাকটিস করেছে তারপরে ওটা ওরকম হয়েছে যে 1-2 দিনের জন্য শুধু ফিল্মের জন্য ওরকম করেনি এটাই বলতে দেয় ওরা দেয় অবশ্যই এটা ফুটে উঠেছে খাটনিটা না এই হচ্ছে ব্যাপার সো দেখলে আমাদের কেমন লাগলো বেঙ্গলি রিয়াকশনটা তোমরা আমাদের এই বেঙ্গলি সং ঠিক আছে যদি এরকম আরও ইন্টারেস্টিং রিয়াকশন ভিডিও দেখতে হয় তার জন্য তোমাদের কী করতে হবে আমাদের চ্যানেলটা
সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে। বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম তোমার কাছে পৌঁছাবে না। ভিডিওটা শেষ করবো তার আগে যদি কিছু ভুল ত্রুটি থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিও। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। আজকের মতো বাই।